সরল দিওফান্তিন সমীকরণ। দিওফান্তিন খুব প্রাচীন একজন গণিতবিদ গ্রিসের দিওফান্তিন, ওনার নাম অনুসারে এই সমীকরণ নাম সরল দিওফান্তিন সমীকরণ। দিওফান্তিন কিন্তু নামটা কি? দিওফান্তিন। ওনার সমীকরণটা কেমন আছে দেখো। ওনার একটা দুই চলক বিশিষ্ট একঘাত বা রৈখিক সমীকরণ, তার স্ট্রাকচার এইটা ax প্লাস by ইকুয়াল টু c। সরল সমীকরণ, সরল সমীকরণ বলা হয় তাকে যে সমীকরণের চলকের পাওয়ার 1 থাকে। এই সমীকরণ নাম হলো সরল সমীকরণ। এই সমীকরণে আরো নাম আছে একঘাতিক সমীকরণ, আরো নাম আছে রৈখিক সমীকরণ। কি বোঝা গেছে? আরো নাম আছে যোগাশ্রয়ী সমীকরণ। এই যে নাম হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তাই সরল সমীকরণ বলতে কি বুঝি? যে সমীকরণের চলকের ঘাত এক। চলক যতটা হয় হোক, 100 হইলেও সমস্যা নাই, একটা হইলেও সমস্যা নেই, পাওয়ার কত থাকলে। তো যে এই দুই চলক বিশিষ্ট এই ধরনের সমীকরণের নাম হচ্ছে সরল দিওফান্তিন সমীকরণ। এখন আমাদের যদি এই যে এ বি সি এই তিনটা তো দুর্বল। আমরা যখন সমীকরণ বীজগণিত স্টাডি করি এগুলো সব আর থেকে আসে, রিয়েল নাম্বার। যেহেতু আমরা সরল দিওফান্তিন সমীকরণ সংখ্যা তত্ত্বে ব্যবহার করা হয়, তাহলে এবিসি অবশ্যই পূর্ণ সংখ্যা অর্থাৎ জেড থেকে আসে। ঠিক আছে, তাহলে এবিসি এর পরিচয় হলো এ বিসি বিলংস টু জেড। এই হলো সরল দিওফান্তিন সমীকরণ। এতকে নিচে লেখো, এতকে সরল দিওফান্তিন সমীকরণ বলা হয়। পরীক্ষা আসে কিন্তু সরল দিওফান্তিন সমীকরণে কাকে বলা হয়? সংখ্যা দাও। চিনতে পেরেছি? x প্লাস by ইকুয়াল টু c। এই ধরনের সমীকরণের নাম হলো সরল দিওফান্তিন সমীকরণ, যেখানে এবিসি বিলংস টু জেড। এই সমীকরণের করবা কি? সমীকরণ নিয়ে কি করা যাবে বলো? সমীকরণ পাওয়ার পরে কি শুধু প্রস্তুতি দিতে হয়? সমাধান করি, সমাধান। আর কোনো কাজ নাই সমীকরণ নিয়ে। সমীকরণ পাওয়ার সাথে সাথে সমাধান, যার যা কিছু আছে নিয়ে সমাধানের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে সমীকরণ পাওয়ার সাথে সাথে টার্গেট কি? সমাধান। সমাধান করে কি বের করবো? এবিসির মান বের করবো না, এবিসি তো দেওয়াই থাকে। এই সমীকরণের দুটো অজানা রাশি বা দুটো চলক x y মান বের করবো। কার মান বের করতে হবে? x y মান বের করে যা বসালে সমীকরণটা কি হয়? সিদ্ধ হয়। ঠিক আছে তো? এখন x y কি ধরনের মান বের করবো? মূলদ সংখ্যা বের করবো না অমূলদ, না বাস্তব সংখ্যা, না পূর্ণ সংখ্যা? তো বলা থেকে বুদ্ধি কেটে, কারণ যেহেতু আমরা সমীকরণ পড়তে পাই সংখ্যা তত্ত্ব থেকে, আর এই বইয়ে কি নিয়ে কাজ করে? জেড নিয়ে কাজ করে। তাহলে সহজ কথা, পূর্ণ সংখ্যা এর সমাধান নিয়ে কথা। অর্থাৎ x y এর সেই সকল মানকে সমাধান বলবো যে মানগুলো পূর্ণ সংখ্যা এবং সমীকরণকে সিদ্ধ করে। বুঝতে পারছে কথা? তাহলে দেখো, দিওফান্তিন সমীকরণের সমাধান পূর্ণ সংখ্যায় নির্ণয় করা হয়। দিওফান্তিন সমীকরণের সমাধান পূর্ণ সংখ্যায় নির্ণয় করা। এখন আমরা এর সমাধান করব। এই সমাধান করার জন্য উপপাদ্যটাই এর সমাধান কিভাবে করতে হবে সেটা নিয়ে আর অঙ্ক আছে অনেকগুলো। সমাধান সমীকরণ দিয়ে দেবে, বলবে সমাধান করো।
তার জন্য আমার একটা উদাহরণ প্রয়োজন, তারপরে সমাধানের বিষয় আলাদা। যেমন 2x প্লাস 3y ইকুয়াল টু 4 হয়েছে দ্বিঘাতের সমীকরণ। এবার ডাকলে এই পাশে আরেকটা রাখো, 3x প্লাস 6y ইকুয়াল টু 8। দুইটাই তো দ্বিঘাতের সমীকরণ। এইটার একটা সমাধান খুঁজে বের করতে র্যান্ডমলি x এবং y এর এমন মান বের করো যা এটা দিলে এইটা দুই প্রকার সিদ্ধ হয়। সেটা হলো x এর মান -1 আর y এর মান 2 দিলে হয় না, দেখো তো। x এর মান -1 আর y এর মান 2। আমি এটা খুঁজে বের করলাম তাৎক্ষণিকভাবে, x equal to -1 আর y equal to 2। দুটো পূর্ণ সংখ্যা তো, এই মান এই সমীকরণ একটা সমান। আর কি আছে থাকলে আর একটা খুঁজে বের করতে হবে। x 2 আর y 0, x যদি 2 y equal to 0 হবে না, x equal to 2 y equal to 0, তো আরো একটা সমাধান পেলাম সমীকরণ। আর কি কোনো সমাধান আছে না? এই দুটো আরেকটা খুঁজে বের করো। x equal to যদি -4 দেই আর y equal to 4 দেই, তাহলে কি হয়? x equal to -4 y equal to 4 দিই হয়। তাহলে কিছু অনুমান করতে পারবে সেখান থেকে এই দ্বিঘাতের সমীকরণে অসংখ্য অসীম সংখ্যক সমাধান আছে। অসীম সংখ্যক সমাধান। এই যে সমাধানটা, এইটাকে এই দ্বিঘাতের সমীকরণের একটা বিশেষ সমাধান বলা হয়। কি সমাধান? এটা বিশেষ সমাধান। এটা বিশেষ সমাধান। তাহলে সমীকরণের বিশেষ সমাধান বলতে কি বুঝি? যে সমাধানের ভিতরে কোনো অজানা ধ্রুবক বিদ্যমান থাকে না, যে সমাধানের এই যে সংখ্যাগুলো জানা, এইগুলো হলো বিশেষ সমাধান। বুঝলেন এই কথাটা? তাহলে দ্বিঘাতের সমীকরণের সমাধান, এই সমীকরণ সমাধান কতগুলো? অসংখ্য। অসংখ্যের প্রত্যেকটাই বিশেষ সমাধান। এই সকল সমাধানকে একটা সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, সেটি হলো সাধারণ সমাধান। মানে x আর y কে এমন একটা সূত্র দিয়ে প্রকাশ করা যায় যে সূত্রের মাধ্যমে সবগুলো পাওয়া যাবে। ওই পদ্ধতিটা আছে, সেই সূত্রটা। এবার একটু পদ্ধতিটা তাও দেখি সবাই একটু পদ্ধতিটাই কমন করো। এখানে দেখাই গেছে বিষয়। গেছো? গিয়ে দেখো দেখি x equal to x naught প্লাস দিয়া b by d into t, এটা একটা সূত্র লেখা আছে এখানে। আর y equal to y naught minus by d into t, এটা মুখস্থ করা লাগে। এইটাই হলো এই উপপাদ্যের সমাধান, সাধারণ সমাধান। এইটা দিয়ে এবার অঙ্ক করা যায়। এই সূত্র দিয়ে কি করা লাগবে? এই যে যত সমাধান আছে, প্রত্যেকটা কি সমাধান? এই বিশেষ সমাধানের সবাইকে একটা সমাধানের মাধ্যমে, যে সমাধানের ভিতরে অজানা দুর্বক, ওই টি আছে না, একটা টি, ওই টিটা হলো সেই অজানা দুর্বক, যেটার মাধ্যমে সব সমাধান আসবে। আর বাকি এ বি সি এগুলো তো আমাদের ডি আর এ বি ডি আসবে, সেটা ডিও অজানা না। অজানা কি ওখানে? ওখানে অজানা হলো টি।
তাহলে যে সমাধানের ভিতরে অজানা দুর্ভোগ থাকে সেটি হলো সাধারণ সমাধান। আচ্ছা, এই কথা কি ক্লিয়ার হয়েছে তো? এরপরে আগে অঙ্ক শিখাবো, এরপরে উপন্ত শিখাবো। যে তোমরা রাজি হও না আমরা পরে নেবো, তাহলে না আমাদের বুদ্ধি এইটা এইটা আগে একটা সমাধান খুঁজে বের করো। এটা তো তোমার সমাধান খুঁজে বের করা শিখেছে, একটা সমাধান খুঁজে বের করো। x plus 6y equal to 8 এটা খুঁজে বের করো। দ্রুত সবাই মিলে একটা খুঁজে বের করো, তারপর পরে আলোচনা যাচ্ছি। ঠিক আছে, আর খোঁজা লাগবে না। কে আমার পর্যন্ত খোঁজ দেও বললাম কি কেমন পর্যন্ত খোঁজ দেও মানে সমাধান নাই। বাবা কেমন কবে খুঁজে দেওয়া হয়? তুমি কেন পৃথিবীর সকল মানুষ লাগাই দিলেও সমাধান তো নাই। এক্স আর ওয়াই এমন কোন পূর্ণ সংখ্যা নাই যে দিলে দিবে কেউ সমান বানানো যাবে। তাহলে আমরা বুঝলাম কি বলে এই কথাটা, যে সকল দ্বিঘান্তের সমীকরণের সমাধান থাকে না। তাহলে এখন জানতে হবে কখন থাকে আর কখন থাকে না। তুমি সমীকরণ থেকে বুঝবে কেমন, না হলে তো সারা জীবন খুঁজে খুঁজে না পারলে মনে হয় নাই। খোঁজার আগেই আছে কি নাই আগে চেক করে তারপর খুঁজতে হবে। তাহলে সকল দ্বিঘান্তের সমীকরণের সমাধান থাকে না। যার থাকবে না তার একটাও থাকবে না, আর যার থাকবে তার ভরপুর অসংখ্য। দুনিয়াতে মানুষের থাকে, যার সম্পদের সুখ শান্তি থাকে বেশি সেটাকে একটু ব্যাপক, আর যার নাই তার মুঠি। বুঝে আসছে কথা? তা দেখো এর সমাধান আছে তো কত, আর এর তাহলে দুই ধরনের দ্বিঘান্তের সমীকরণ কয় প্রকার? সমাধান আছে আর সমাধান নাই। এখন সমাধান আছে কি নাই এইটা এই এ বি সি এই তিনজন আর একটা সম্পর্কের উপর ডিপেন্ড করে। সম্পর্কটা হলো এ আর বি এর গসাগু বের করতে হবে। গসাগু এ আর বি এর গসাগু কোন জায়গায় 2 আর এখানে এ আর বি এর গসাগু 1। এ আর বি এর গসাগু দ্বারা যদি সি বিভাজ্য হয় সমাধান থাকে, আর যদি বিভাজ্য না হয় দেখো ওই জায়গায় গসা কত? তাহলে তো 20 সেকেন্ডের মধ্যেই আমাদের টেস্ট হয়ে যাবে সমাধান আছে কি নাই। কয় সেকেন্ড? কত 20 সেকেন্ড গসা করবো দেখবো বুঝছো। ওই যে একটা ডি দেখছিলাম না, ডি উপদের ভিতরে খেয়াল করো, একটা ডি দেখছিলাম না, ওই ডিটা হলো আর বি এর গসাগু। ওই গসাগুটা ওই যে ডি ছিল না, বি বাই ডি আর এ বাই ডি ছিল। ওই যে উপদ্রটায় যে সাধারণ সমাধান দেখেছিলাম তার ভিতরে একটা ভাগ, নিচে একটা ডি আছে না, ওই ডিটা হলো এ আর বি এর ওই গসাগুটা দিয়ে দেখ সূত্রটা দেখেছি। এ আছে, বি আছে আর ডি আছে, সি কিন্তু ওর মধ্যে কিন্তু নাই। উত্তরের মধ্যে সি এর কোনো বিষয় নাই, আছে সি এর উপর ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে এ আর বি এর গসাগু ডি এর উপরে সমাধান। তবে ডি দ্বারা সি বিভাজ্য বানাবে।
তাহলে বুঝলাম কি আমরা সেটা একটু লিখি যে যদি এ বি এর গসাগু ডি এবং ডি দ্বারা সি বিভাজিত, এই হলো যে কথা বলছি সেটা গাণিতিক রূপ। এ আর বি এর গসাগু যদি ডি হয় আর ডি দ্বারা যদি কি হয় সি, তবে দ্বিঘান্তী সমীকরণের সমাধান বিদ্যমান। তাহলে দ্বিঘান্তী সমীকরণের সমাধান বিদ্যমান থাকা না থাকা আমরা পেয়েছি। এখন যে সমাধান বিদ্যমান থাকবে, সমাধানটা আমরা বের করবো কেমনি? তার জন্য দেখো পদ্ধতির ভিতরে যাও, ওখানে একটা এক্স নট আর ওয়াই নট বলে একটা কথা আছে। আছে আছে সূত্রে এ আছে, আছে এ তো প্রশ্নই দেওয়া আছে এক্স এর সহ। বি আছে, বি কোথায় আছে? ওয়াই সহ। ডি আছে সমাধানের ভিতরে গসাগু। টি আছে, টি হলো অজানা ধ্রুবক। অজানা ধ্রুবক অর্থ টি বিলংস টু জেড। টি তো জানো, টি থাকবে, টি সাধারণ সমাধানের আলামত। হ্যাঁ না, টি বের করতে হবে, টি তো অল ইন্টিজার্স। ওটা দিয়েই তো টি এর মান 0 1 2 3 -1 -2 বসে বসে সব সমাধান পাবো। টিটা তো আমরা চলো অজানা ধ্রুবক আনছি, ওটা তো বের করতে হবে না, বের করতে হবে এক্স নট আর ওই যে নতুন আছে এক্স নট ওয়াই আছে। এক্স নট ওয়াই পাওয়া যায় যে এই যে কি এক্স নট ওয়াই নটটা কি? আমি যে এখানে একটা সমীকরণ লিখছিলাম 2x plus 3y equal to 4, x equal to আমরা একটা সমাধান পেয়েছিলাম -1 y equal to 2, আরেকটা পেয়েছিলাম x equal to 2 y equal to 0। না এরকম সমাধান আছে কতগুলো? বিশেষ অসংখ্য আছে। কতগুলো? অসংখ্য। এই অসংখ্য যে বিশেষ সমাধান, তার ভিতরে যে কোনো একটা বিশেষ সমাধান নিলে এইটা x নট, এইটা y নট। অর্থাৎ সাধারণ সমাধান বের করার জন্য একটা বিশেষ সমাধান দরকার। সেটা তুমি যদি এইটা দিয়ে কাজ করো, এইটা x নট, তুমি যদি এইটা দিয়ে কাজ করো, তাহলে x নট y নট হচ্ছে আমাদের ফিক্স না, কিন্তু বিশেষ সমাধানগুলোর যে কোনো, এজন্য আমার x নট y নট, তোমার x নট y নট, এই x নট এটা সেম হবে না কখনো। বুঝতে পারিনি, কিন্তু ওই সূত্র দিয়ে যে সূত্র মানে x নট y নট যেটা দিয়ে কাজ করুক, সবার ওই সমাধান সবার সেম হবে। মনে হয় বুঝতে পারি। যেমন আমি যদি এইটাকে x নট এইটাকে y নট দেই, তাহলে আমাদের সমাধানটা কি হবে? x equal to -1 plus b by d, b by d into d, g হলো 3, d হলো 1, 3 কি হলো x এর একটা সাধারণ সমাধান একটা অংশ। আর y equal to y নট 2 minus a by d, a by 1 2d। ক্লিয়ার? এখন দেখো এই সাধারণ সমাধান দিয়ে সকল সমাধান তো পাইতে হবে। তাহলে এইটা পাওয়া যায় কিনা, এইটা কখন পাওয়া যাবে? ঠিক আছে, 1 বসালে ওইটা পাওয়া যায়। এইটা কখন পাওয়া যায়? 0 বসাতে হবে। এখন যদি টি এর মান 1 বসালে কোনটা পাওয়া যাচ্ছে? টি এর মান 1 বসালে এইটা। কেউ যদি x নট y নট হিসাবে এইটা ব্যবহার না করে, অন্য একটা সাদা বিশেষ সমাধান ব্যবহার করে,
তাই t equal to 1 না বসে t equal to হয়তো 5 বসিয়ে এটা পাবে। মনে হয় কথাটা বুঝতে পারিনি। অর্থাৎ এটা সে পাবেই, তবে টি এর তুমি যেটা দিয়ে পাচ্ছ টি এর সে অন্য একটা মান দিয়ে পাবে। তো এইখানে এক্স নট ওয়াই নটটা আমরা যে এখান থেকে যে যেটা হিসাব করে বের করে নিতে পারি সেটি এক্স নট ওয়াই নট। কিন্তু সাধারণ এই জায়গায় কোন রকমের কারো কোনো পার্থক্য হবে না, এইটুকু সবার সেম। পার্থক্য কোন জায়গায় বলো? এই যে এক্স নট ওয়াই নট আমাদের এক একজনের চয়েস এক এক রকম হতে পারে, কারণ যে যেটা চিন্তা করে বের করবে সেটা। আবার আমাদের সবাই এই সাধারণ বিশেষ সমাধানগুলো এইটাই বের করতে পারে। আমরা কি কি বুঝলাম বলো দ্বিখণ্ডিত সমীকরণ সম্পর্কে? যে কনসেপ্ট হলো নাম্বার 1, দ্বিখণ্ডিত সমীকরণ হলো x প্লাস b ইকুয়াল টু c আকারে, abc আসতে হবে পূর্ণ সংখ্যা দিয়ে, সমাধান হবে পূর্ণ সংখ্যা, সমাধান থাকতেও পারে নাও থাকলে অসংখ্য, না থাকলে থাকার কন্ডিশন a আর b এর গসাগু দ্বারা c বিবেচ্য হতে হবে। এর অসংখ্য সমাধানকে একটা সাধারণ সূত্রের মধ্যে প্রকাশ করা যায়, সেই সূত্রটা অজানা মানে টি। টি এর পরিচয় কি বলি আমরা একবার, টি বিলংস টু z। সাধারণ সমাধান লিখতে গেলে আমাদের a লাগবে, b লাগবে, d লাগবে, t লাগবে, c লাগবে না। সাধারণ সমাধান লেখার মধ্যে কোনো c নেই, দেখো এই চারের কোনো অস্তিত্ব এখানে নেই। a লাগবে, b লাগবে, d লাগবে, t লাগবে, আর দুটো সংখ্যা লাগবে যেটা প্রশ্নে নাই, আমাদের বের করে নিতে হবে এক্স নট। এইটা আমাদের সর্বদা নিজেদের বের করে নিতে হবে, আর বাকি সবকিছু এই প্রশ্নই ভিতরে পাবে। এক্স নট ওয়াই নট আমরা বের করবো, এটা এক একজনের এক এক রকম হতে পারে। আর হলের যদি সবাই মিলে একসাথে বের করো তাহলে সবার এক নাকি, একজনে বের করার পরে যদি সবার কাছে সাপ্লাই চলে যায় তাহলে আর কারো ডিফারেন্স হবে না। এক্স নট পাওয়ার পরে সেটা এই সূত্রে বসাই দিলে হবে কি সমাধান? সাধারণ সমাধান। যা কিছু আলোচনা করলাম তাই সেই আলোচনা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। কোথায়? দ্বিখণ্ডিত সমীকরণ 123 পৃষ্ঠায় চলে যাবো। 123 পৃষ্ঠায় সমস্যা 10 পাইছো কিনা? এই 10 নম্বর সমস্যায় মোট 8টা প্রশ্ন আছে। শুধু এই পর্যন্তই শেষ না, এরপরে সমস্যা 11, সমস্যা 12, সমস্যা 13 পর্যন্ত আমাদের দ্বিখণ্ডিত। এই 13 পর্যন্ত সবই দ্বিখণ্ডিত। কত সালে আসছে? 23 সালে আসছে না? হ্যাঁ, কত সালে? 23 সালে আসছে, তাহলে 13 বাদ দিয়ে দেবো মনে হয় আসছে। তাহলে 13 বাদ দিয়ে দাও, 13 সালে বাদ। তাহলে একটা অঙ্ক করাই দিই, একটা অঙ্ক করাই দিয়ে বাকি তো হোমওয়ার্ক দেব। আর যদি তোমরা উপাদ্য করতে নিজেরা সাহস না করো তাহলে নেক্সট ক্লাসে শুধু উপাদ্য করা। আর যে তোমরা বলো না আমরা এই করে নিব, এই বইটা খুব ভালোভাবে বুঝতে হবে, প্রথম পরীক্ষা। ও আর তাই তো পরীক্ষা ভালো হইলে সবগুলোই ভালো হয়। 10-এর 3 নাম্বার আর বলি আরেকটা ভালো আছে। ছাপ্পান্ন x প্লাস 72 y ইকুয়াল টু 40 দ্বিখণ্ডিত।
মেয়ে ভাষা অনেকে বলছে মেয়ে অনেকে সম্ভব না 72 আছে 72 এই হলো আমাদের প্রশ্ন। একটা সমাধান যা বলছি তো সমাধান আসলে করা হয়েই গেছে অ্যাকচুয়ালি। এখন যদি কিভাবে লেখ বাকি সব আলোচনা হয়ে গেছে, কিন্তু আর কিছু বাকি নেই। আচ্ছা, তাহলে এখানে এবিসি খুঁজে পাওয়া যাচ্ছে। এ হলো 56, বি হলো 72 আর সি হলো 40। সমাধান দেওয়া আছে 56x প্লাস 72y ইকুয়াল টু 40। এখানে 56 আর 72 গসাগু কত? গসাগু 8। 27 টা 56 8 নাম্বার 8 তো মনে হয়, তাই তো? 8 দ্বারা কি 40 কে ডিভাইড যাবে? জি স্যার। এবার লিখুন। অতএব 1 নং সমীকরণের সমাধান বিদ্যমান। সমাধান আছে, টেস্ট হয়ে গেছে। এখন কি লাগবে? এর একটা বিশেষ সমাধান বের করা লাগবে। এখন চিন্তা ভাবনা করে দেখো যে x এবং y এর মান কত বসালে ওখান থেকে মিলে 40 হয়। বিশেষ সমাধান বের করতে হবে। যদি এরকমের সহগগুলো বড় হয় তাহলে এইভাবে চিন্তা ভাবনা করে পাওয়া নাও যেতে, তার জন্য ব্যবস্থা আছে। তার জন্য কি আছে? আর যদি চিন্তা ভাবনা করে পাওয়া যায় তো ভালো। কি বলছি বুঝে গেছে তো? যদি এই সংখ্যাগুলো ছোট সংখ্যা হয়, আমরা যা নিয়ে কাজ করছিলাম, তাহলে ওই ব্যবস্থায় যাওয়ার থেকে এইভাবে বের করা সহজ। আর যে সংখ্যাগুলো যথেষ্ট বড় হয় তখন এভাবে কি একটু কাজ অনেক সময় লাগবে, তখন একটু অন্য ব্যবস্থা। ওখানে মনে হয় কি চিন্তা করে পারা যাবে? সময় লাগে। সময় যদি সময় লাগে তাহলে এই যে 8কে এই সংখ্যা দুইটার মাধ্যমে প্রকাশ করতে হবে। 27টা শিখেছে না তোমাদের এই উপরের প্রথম চ্যাপ্টারে যে এই ইউক্লিডের পদ্ধতিতে যে 8কে এই সংখ্যা দুটো দিয়ে প্রকাশ করে তারপর সেটাকে 5 দিয়ে গুণ করলে 40 হয়ে যাবে। 5 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? 40। তখন এক্সাম্পল পাওয়া যাবে। কথাকে বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে 56 আর 72 ডিফারেন্স কত? 16। তাহলে এই কাজ করতে গেলে এইদিকে সেই কাজটা আমরা ক্যালকুলেশন করে দেবো। 56 দিয়ে কত কারে ভাগ দেবো? 72 ইকুয়াল টু ওই যে a equal to b কিউব প্লাস r মানে কাজ সিস্টেম শিখেছিলাম তোমাদের। গসাগু নির্ণয় ইকুয়াল পদ্ধতি। 72 মানে 56 গুণ 1 যোগ 16। এরপরে 56 হবে ভাজক, তাহলে 16 গুণ 3 যোগ 8, তারপরে 16 2 গুণ 8। এই হলো গিয়ে 2 গুণ 8 হবে না? 8 ও এই 8 এত বুঝতে দেখো কেন? তাহলে 8 টাকা এখন এই জায়গা থেকে শুরু করে এই 8কে তারপর ওই দুটোর মধ্যে প্রকাশ করতে হয়।
তাহলে 8 ইকুয়াল টু কি লেখা যায়? 8 ইকুয়াল টু লেখা যায় 56 বিয়োগ 16 গুণ 3। আর 16 কে এই জায়গায় নিয়ে 16 এর মান বসাই দিলে হয়ে যাবে। শিখেছিলাম এই সিস্টেম। এইটা হলো যখন এখান থেকে সহজে বের করা না যাচ্ছে তখন এই সিস্টেমে সংখ্যা ইটস নট রাইট। তো দেখছি আরো দেরি হবে। না দেরি হবে তোমার। এখন তুমি মোটেই না পারার চাইতে তুমি তো এই জায়গায় পারছো না। আর যেখানে সহজে পারা যাচ্ছে না সেখানেই তো দেরি হচ্ছে। দেরি করে পারাও কি না পারার চাইতে ভালো। 16 মান হলো 72 মাইনাস 56 গুণ 1 ইন্টু 3। তাহলে এখানে হলো 56 আছে কয়টা? তাহলে 4টা 56 গুণ 4 বিয়োগ 72 গুণ 3। দেখো বুঝো কিনা। এখন এইখানে আমাদের লাগবে কত? 40। 40 লাগলে কত দিয়ে গুণ? 5 দিয়ে গুণ দিয়ে দিন হলো। তাহলে দেখো 40 ইকুয়াল টু 56 গুণ কত? 20 যোগ 72 গুণ মাইনাস 15। দেখো 56 x নট ওই জায়গায় লিখে দাও। 56 x নট প্লাস 72 y নট। একটা হিসাব করে দেখো। তাহলে আমাদের এই জায়গায় 56 এর সাথে কত দেওয়া লাগতেছে? 20। আর 72 এর সাথে কত দেওয়া লাগতেছে? -15 -1 দিলে 40 আসতেছে। এটা বিশেষ সমাধান লেখো। তাহলে লোকেরা ভিন্ন হবে কি করে স্যার? ধরি বুঝিনি। মানে এক একজনের এক এক রকম হবে, কিভাবে এরকম তাই দিলি? না এই সিস্টেমে তো সবার একটাই হবে। যখন যখন আমরা এই পদ্ধতিতে করব তখন তো সবার একটা হবে। আর যখন এখান থেকে আমরা মুখে মুখে করব তখন তো এক একজনের এক একটা হবে। বুঝতে পারি কথা মানে। তাহলে এই সিস্টেমে আর ভিন্ন হবে কেন? সবার কি হবে? রিয়াকে একটি বিশেষ সমাধান x নট ইকুয়াল টু কত? x নট ইকুয়াল টু 20, y নট ইকুয়াল টু 8। তাহলে সাধারণ সমাধান এখন সূত্র তো জানাই আছে। therefore একের সাধারণ সমাধান x ইকুয়াল টু x নট প্লাস a বাই b বাই 72 ভাগ 8 ইনটু dt y equal to y naught minus a by b 56 ভাগ 8 into t belongs to কি z। এটা ক্যালকুলেশন করে মান মতো x equal to x naught হলো 20 প্লাস 9 29 টি হবে। y equal যোগ to করে গেলে y naught হলো মাইনাস 15 মাইনাস 7 না 3 এই বাসায় নিজেরা এটা তো কোনো কঠিন কাজ না, একটা সহজ কাজ, শুধু মনে রাখতে হবে সূত্রটা আগে। আর সমাধান আছে কি নাই সেটা মনে রাখতে হবে। আর এক্স নট ওয়াই নট বের করা সূত্র মনে রাখতে হবে। যদি সংখ্যা বড় হয়
আর সংখ্যা ছোট হইলে আর এই পদ্ধতিতে না গিয়ে সরাসরি x0 y0 লিখে দেওয়া হয়।